কাল সানডে ছিল, তো হাজব্যান্ড সকালে যখন বাজার নিয়ে এলো তখনই দেখি ব্যাগের মধ্যে এই জিনিসটা। এটা সব বাঙালির কাছেই কম বেশি খুবই প্রিয়। তো আমিও পরিষ্কার করে রান্নার আয়োজন করে লেগে পড়লাম। প্রথমেই কিছু ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর কিছু কড়াতে তেল দিয়ে কিছু হাতে গড়া বড়ি দিয়ে বড়িগুলো প্রথমে ভেজে তুলে নিলাম। পুঁই মিটুলি বা পুঁই মেচড়ি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাতে বড়ি না পড়লে ঠিক আমার মনে হয় ভালো লাগে না। আমি রেসিপিটা নিরামিষই করব। এখানে দেখুন আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হাফ চামচের মতো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর একে একে বেসিক যে সবজিগুলো, যেমন প্রথমেই আলু দিলাম, শক্ত সবজিগুলো আগে দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু কচু দিলাম, কারণ পুঁই মেটুলির এই রেসিপিতে কচুটা খুবই ভালো লাগে। যারা দেন না একবার দিয়ে দেখবেন। তারপর মূলো দিলাম। মূলো ছাড়া তো এটা হতে ভাবাই যায় না আমাদের বাড়িতে। এবার অনেকে অন্যভাবে রান্না করে, কে কীভাবে করেন জানাবেন অবশ্যই। মূলো দিয়ে ভালো করে এখন 2-3 মিনিট এই সবজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওপর থেকে ছোটো ছোটো করে কেটে রাখা সিম দিয়ে দিলাম। আর যেহেতু আজকে সানডে, তো বাজার এসেছে, তো সব সবজিগুলোই প্রায় টাটকা। সিমটা দেওয়ার পরও 2-3 মিনিট ভালো করে এরকম একটু ভেজে নিলাম সবজিগুলো। ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম একটু ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটা দিয়েও এর সঙ্গে আমি এবার ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমার আলু আর মূলো কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে। সব সবজিগুলোকে এবার একটু ভেজে ভেজে তারপর ওপর থেকে এই পুঁই মিটুলি বা পুঁই মেথিটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। খেতে খুবই ভালো লাগে। আর অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এগুলো সিজনেবল জিনিস, তো খেতে ভালোই লাগে। এই জিনিসটা বাজারে প্রায় সময় মানে সারা বছর পাওয়া যায় না, নালে কম বেশি আজকাল সবই তো সারা বছর পাওয়া যায়। এই সবজিটাই শীতের সময় এই সময়ই বেশি ওঠে। ফুলগুলো যখন হয় তারপর তো দানাগুলো কালো কালো হয়ে যায়। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে দেখুন 2 চামচের মতো, ছোটো চামচের বা বড় চামচের 1 চামচ সর্ষে বাটা। সর্ষেটা আমি কিছুই দিইনি, শুধু সর্ষেটা এমনি সিলে বেটে নিয়েছিলাম। সর্ষেটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এইভাবে সিম্পলভাবে বানাই, আপনারা কেমন বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরেও এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এইগুলো আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে, স্লো করবেন না, বেগুনগুলো নাহলে শক্ত শক্ত রয়ে যাবে। তারপর ওপর থেকে সিল ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ মূলো, কচু ও শক্ত আলু আছে। এইভাবে জলটা পরিমাণ মতো দিয়ে তারপর আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো হতে দেবো মিডিয়াম হিটে। দেখুন আমি এখানে ঢাকাটা সরিয়ে দেখুন আমি 12 মিনিট পরে যখন এটাকে সরিয়েছি, এরপর দেখুন সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। আর এরপর আমি একটু স্ম্যাশার বা ডাল কাটার সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবেন। এমন খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই, তাহলে পুঁই মেটুলির দানাগুলো ভেঙে যাবে। এইভাবে একটু ভেঙে ভেঙে দিলে কচু আর আলু একটু ভেঙে ভেঙে গেলে একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগবে। এরপর গ্যাসের হিটটা আমি বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর দেখুন এই জলটা অনেকটাই, ঝোলটা মরে গেছে। আর কারণ কচু আলু আছে, এরপর টেনে যাবে, আর বেশি শুকনো করার দরকার নেই। এরপর আমি ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এই সময় কাঁচা সর্ষের তেল দিলে যে কোনো সর্ষে বাটার রান্নাতেই ভালো লাগে। একটু মিশিয়ে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করে দিন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক।